আজ আমরা জানবো ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর জীবন, তার শিক্ষা এবং আল্লাহর প্রেরিত দ্বীন ইসলাম সম্পর্কে। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। এক সাধারণ মানুষের মতো জীবনযাপন করলেও 40 বছর বয়সে তিনি নবুয়তের দায়িত্ব পান। তখন আল্লাহর পক্ষ থেকে তার উপর কোরআন নাজিল করা হয়। হেরা গুহায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আল্লাহর বাণী পৌঁছাতে শুরু হয়। এখান থেকেই ইসলামের যাত্রা শুরু হয়। তিনি সারা জীবন আল্লাহর বাণী প্রচার করতে থাকেন এবং মানুষকে একত্ববাদ, ন্যায় বিচার এবং মানবতার শিক্ষা দেন। ইসলামের মূল ভিত্তি 5টি স্তম্ভের উপর দাঁড়ানো: ঈমান, সালাত, রোজা, যাকাত এবং হজ। ইসলামের এই শিক্ষা বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে যায় আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আদর্শ